কোনো ভিত্তিহীন না। তো উনি এটাই বুঝাচ্ছে যে একমাত্র মেডিসিন দিয়েই রাইসটাকে টানাটা সম্ভব। কিন্তু আল্লাহর প্রদত্ত জিনিস দিয়ে এটা কখনো সম্ভব না। এটা পুরাপুরি মানে একটা মিথ্যা জগৎ। তো এই মিথ্যা জগতের থেকে আমাদের সাধারণ জনগণ ভাইরা আপনারা সতর্ক থাকবেন। আপনাদের কাছে কোনো সাধারণ জনগণ আইসা যদি বলে যে আমার কাছে এই জিনিস আছে, আমাকে ৫-১০ হাজার টাকা দেন, আমি নিয়ে এসে আপনাদের ১০-১২টা চাল দিব, রাইস দিব, তারপরে হাজার হাজার কোটি টাকা নামানো যাবে। এটা ভাই পুরাই মিথ্যা। আপনি ওকে ১০,০০০ টাকা দিছেন, ৫,০০০ টাকা দিছেন, ওর ওটাই ব্যবসা। কারণ ওটাই ব্যবসা হলো কি, ওই একটা প্রতারক চক্কর। তো এরকম মেডিসিন যুক্ত করে যদি আপনার কাছে কোনো ভাই যদি এরকম অভিযোগ দেয় যে আমার কাছে রাইস টানার মাল আছে, রাইস টানার পয়সা আছে, তো এই ভাইকে পুলিশের হাতে ধরায় দিবেন। ধরায় দিবেন, আমাদের সমাজের অনেক মানুষ রক্ষা হবে, এমন আপনিও প্রতারিত হবেন না, আপনিও সতর্ক থাকবেন, কারণ এটা কোনো বাস্তবতা কিছুই না। তো এরকম প্রতারণা চক্কর যদি কোনো লোক যদি আমার ভাইটি যেভাবে মেডিসিনটা মিস করছে, মেডিসিনটা মিস করার পরে যে রাইসটা টানতাছে, সে এরকম প্রতারণা করে যদি আপনাকে মোবাইলে ভিডিও দেয়, যে আপনাকে দেখায় যে রাইস টানতাছে পয়সাটা, তাহলে নিশ্চয় বিশাল একটা মূল্যবান, তাহলে ওনার কাছে আসল সম্পদটা আছে। বা এটা সম্পূর্ণ একটা গুজব, এটার বাস্তবতা কিছুই না, এটা একটা গুজব ভাই। তো এই গুজবে আপনারা পড়বেন না, এমন আপনারা লোভ করবেন না, আপনারা নিজে ধ্বংস হবেন না। ৫-১০ হাজার টাকা, ২০,০০০ টাকা ওই ব্যক্তিকে দিবেন না যে ভাই আমাকে ৫-১০ হাজার টাকা দেন, তাহলে আমি আপনাকে ১০-১২টা রাইস এনে দিই। এরকম প্রতারণা চক্কর বহুত আছে, কিন্তু ওকে যদি আপনি ৫-১০ হাজার টাকা, ৫০,০০০ টাকা, ১,০০,০০০ টাকা দেন, ও কোনোদিন আর ফিরে আপনার কাছে আসবে না। ও বিভিন্ন বাহানা আপনার সঙ্গে করবে, প্রতারণার চক্কর। তো এই প্রতারণার লোক যদি আপনাকে প্রস্তাব দেয়, তাহলে আপনি কি করবেন? আপনার এলাকার যে পুলিশগুলো আছে, থানার মধ্যে অভিযোগ দিয়ে সেই প্রতারণা চক্করটাকে ধরাইয়া দিবেন। খোদা হাফেজ। আশা করি আমার ভিডিওটা বুঝতে পারছেন। আপনাদের ভাইদের কাছে আমি রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক, ইউটিউব আপনারা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনাদের ভাইদেরকে শেয়ার করে দিবেন যে আমাদের আর ভাই সতর্ক হয় যে এই জিনিসটা পুরাই একটা ভাওতাবাজি, এটার মধ্যে কোনো জিনিস না, এটার মধ্যে কোনো প্রত্যক্ষ নাই। খোদা হাফেজ।